নতুন করে চাপ সৃষ্টি করছে বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার গণভবনে 14 দলের সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, দেশের অংশ অন্যের হাতে তুলে দিয়ে ক্ষমতায় থাকতে চায় না। স্পষ্টতই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পর সরকারি মহলে যে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে স্বস্তির ভাব লক্ষ্য করা গিয়েছিল, এ সফরের পরপরই তা আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোভাব নিয়ে নতুন করে সংশয় এবং উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাদের মতো করে। সম্পর্ক উন্নয়ন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং পরিসর বাড়াতে চায়। বাংলাদেশের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু চাওয়া রয়েছে। এগুলোর ব্যাপারে একটি দর কষাকষি করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করছে বলে কূটনৈতিক মহল মনে করে। বাংলাদেশের অভ্যন্তরে তেল ও গ্যাস উত্তোলন সংক্রান্ত বিষয়াদি, ডক্টর ইউনূস প্রসঙ্গ এবং সর্বশেষ বাংলাদেশ চায়না সম্পর্কের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ সবচেয়ে বেশি বলে দৃশ্যত স্পষ্ট হচ্ছে। এসব বিষয়গুলির মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বোয়িং চুক্তি এবং তেল গ্যাস উত্তোলন সংক্রান্ত প্রসঙ্গ। যদিও এয়ারবাস এবং বোয়িং এর মধ্যে বাংলাদেশে উড়োজাহাজ বিক্রি নিয়ে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, তবে মার্কিন ভিত্তিক বোয়িং যেন বাংলাদেশ ক্রয়ের ক্ষেত্রে বেশি আগ্রহী নয়। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস নির্বাচনের আগেই বিমান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলেন। এছাড়াও গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র উন্মুক্ত করেছে জ্বালানি মন্ত্রণালয়। এ দরপত্রের জন্য আগ্রহীদেরকে আগ্রহ ব্যক্ত করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল গ্যাস কোম্পানিগুলো এই দরপত্রে অংশগ্রহণ করেছে। এখানে তারা হিস্সা চায় এবং এখানে তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো যেন প্রাধান্য পায় সেটি নিশ্চিত করার জন্যই তাদের চাপ প্রয়োগ অব্যাহত রয়েছে। এছাড়াও মার্কিনীদের সবচেয়ে গুরুত্বের মধ্যে রয়েছে সাম্প্রতিক সময় বাংলাদেশ ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র। চায়না ধীরে ধীরে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার হয়ে ওঠার যে অগ্রযাত্রা, তাতে লাগাম টানতে বাংলাদেশের উপর ভিন্ন মাত্রার চাপ অব্যাহত রয়েছে। এখন দেখার বিষয়, এই সমস্ত বিষয়গুলো সরকার কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে এবং পরিস্থিতি মোকাবিলা করে দুই দেশের সম্পর্ক অটুট রাখে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।